হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি একটু আলাদা ধরনের। ইতালিতে আমার হোম ট্যুরের ভিডিও। ইতালিতে আসার পর আমাদের রুম পাওয়া থেকে শুরু করে এই রুমে থাকা পর্যন্ত সমস্ত অভিজ্ঞতাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো এটা আমাদের বিল্ডিং, আমরা থাকি ওই দোতলাতে। গেটের সামনেই এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকেরই নাম লেখা রয়েছে, আর সাথে রয়েছে প্রত্যেকেরই আলাদা আলাদা করে কলিং বেলের সুইচ। আর ভেতরে ঢোকার পর সামনেই দুই পাশে রয়েছে প্রত্যেকেরই নামের একটি করে লেটার বক্স। এখানে একটা গেট আছে। তবে এই গেটটি অধিকাংশ সময় খোলাই থাকে। আর এই গেটের পাশের সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ের একটি পাশের ফ্ল্যাটগুলিতে যাওয়া যায়। আর এখানে আছে আরেকটি গেট। নিয়ে আসো। এখানে এই যে যীশু খ্রিস্টের একটা মন্দিরের মতো করা আছে। কি চলে আসছে? আর এখানটা আমাদের সমস্ত ডাস্টবিন থাকে, প্লাস্টিকের জন্য প্লাস্টিক, টিন, তারপর সব রকম ধরনের। আর এখানটা ফুড ওয়েস্ট, কাঁচের বোতল সবকিছুই এখানটা থাকে। আর এখানটাতে পার্কিং বলতে একদম মানে 4 হুইলার পার্কিং করার জায়গা নেই, তবে 2 হুইলার পার্কিং করার জায়গা আছে। সমস্ত এই বিল্ডিং এ যারা থাকে তাদের 2 হুইলার পার্কিং করার জায়গা এটা। আর বেসমেন্টেও রয়েছে অনেকগুলি রুম। এদিকে ক্লিপ দেখুন, ছোটাছুটি আর চেঁচামেচি শুরু করেছে, আর সেই জন্য আমাকে আবারও ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন একটি গেট, ওটি হলো পেছনের দরজা। আর আমরা বেশিরভাগ সময় এই দরজা দিয়ে বেরোই, কারণ সিঁড়ি থেকে নামার পর আমাদের এই দরজাটাই কাছে পড়ে। ইতালির নিয়ম অনুসারে প্রত্যেক মানুষকে কমপক্ষে 14 স্কোয়ার মিটার জায়গা জুড়ে থাকতে হবে, আর আমরা 3 জন মানে 42 স্কোয়ার মিটার। তাই হিসেব অনুযায়ী আমাদের রুমটি অন্তত পক্ষে 42 স্কোয়ার মিটারের ওপরে হতে হবে। গেট, সামনে পার্ক রয়েছে। আর এটা পেছন দিকের গেট, এই গেটটা দিয়ে আমরা মানে ক্রিবে স্কুল হোক যাই হোক, এই গেটটা দিয়ে আমাদের সুবিধা হয়। তো এই পার্ক, আর ওইখানে সামনে যে হাতের আঙুলটা যেখানে শেষ হচ্ছে সেইখানে আরেকটি পার্ক রয়েছে। চলো। তো আজকে খুব ভালো রোদ বেরিয়েছে, আর এই গেটটা দিয়ে আমরা উপরে যাব। তো আসুন তাহলে। বেসমেন্টে যাওয়ার জন্য এই যে নিচে সিঁড়িগুলি রয়েছে। চলুন রুম দেখতে দেখতে বাকি অভিজ্ঞতার গল্পগুলো সেরে নেব। আর এটা তো ফার্স্ট ফ্লোর, এইখানটাতে ক্রিবের স্টলার থাকে। আর এটা ক্রিবের স্কুল টিচারের বাড়ি, আর ওটা জানেন না, স্কুল টিচারের বাড়ি রুম আর কি। তো সেই জন্য আমরা এখানে স্টলারটা রাখি। আমরা থাকি ইতালির মিলান শহরে, আর মিলান শহরটি হলো ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। যেমন আমাদের ওখানে মুম্বাই প্রচুর এক্সপেন্সিভ। একটি ছোট্ট উদাহরণ দিই, রোমে বাসের ভাড়া হলো 1.50 ইউরো, আর মিলানে 2.20 ইউরো। আর এখানে হচ্ছে যে ক্রিবের স্কুটার, সাইকেল, আমাদের ছাতা টাতা থাকে ব্যাস এখানে বাইরে, আর সামারের বাইরে জুতো থাকে। আর এটা হচ্ছে যে আমরা স্টোর রুম। তো স্টোর রুমটা আমরা পরে দেখাচ্ছি, আগে রুমটা দেখিয়ে নিই। সামনে একটি কলিং বেল রয়েছে, আর এই হলো আমাদের রুম। আমাদের রুমটি হলো 55 স্কোয়ার মিটার। ঢোকার পরেই ডান দিকে রয়েছে একটি জ্যাকেট রাখার স্ট্যান্ড আর জুতো রাখার র্যাক। দরজার একেবারে সামনে আমাদের ওয়াশরুম রয়েছে। যদিও বা ওয়াশরুমে সেরকম কিছু দেখানোর নেই, তবুও একবার দেখিয়ে দিলাম। আর আমাদের ওয়াশরুমে রয়েছে ওয়াশিং মেশিন, আর বাকি তো প্রত্যেকটি ওয়াশরুমে যেসব জিনিসপত্র থাকে সেগুলি রয়েছে এখানে। আমরা দুজনেই গাছ পছন্দ করি, সেই জন্য আমাদের বাড়ির আনাচে কানাচে গাছ লক্ষ্য করা যাবে। আর আমার বেসিনের নিচে আর ওয়াশিং মেশিনের ওপরে একটি সুন্দর জিনিসপত্র রাখার স্টোরেজ রয়েছে। ইতালি, বিশেষ করে মিলানে রুম খুঁজে পাওয়া একটি বড় সমস্যা। চট করে ভালো মনের মতন রুম পাওয়া যায় না। রুম পাওয়ার সমস্যা এখানে অনেকের মুখেও শুনেছি, আর আমরা নিজেরাও ভোগ করেছি। সুব্রত যেহেতু পলিটেকনিকো দা মিলানো ইনস্টিটিউটে কর্মরত,
তো ওখান থেকে প্রথম 3 মাসের জন্য রুম দেওয়া হয়, কিন্তু বাচ্চা থাকলে আবার ওই রুমটিও পাওয়া যায় না। তো আর সেই জন্য মিলানে এসে রুম খুঁজে পেতে আমাদের বেশ ভোগান্তি হয়েছিল। দরজার পাশে যে টেলিফোনের মতো জিনিসটি দেখছেন, নিচে কেউ আমার রুমে রিং করলে আমি এখান থেকে দরজাও খুলতে পারবো আর কথাও বলতে পারবো। বাইরে থেকে রুমে ঢোকার সামনেই রয়েছে 3টি সুন্দর আয়না। আমরা বেরোনো আর আসার সময় একবার দেখতে পারি নিজেকে। দেখতে পাচ্ছেন, এখান থেকে দাঁড়ালেই আমার রুমটি পুরো দেখা যাবে। আর সামনে দেওয়ালে রয়েছে ইলেকট্রিক সমস্ত রকমের ফিউজ সিস্টেম, আর এর পাশেই রুম হিটারের রেগুলেটর রয়েছে। আর এখন যেহেতু প্রচুর ঠান্ডা, সেজন্য আমার রুম হিটারটি চালানো রয়েছে। আর বেশিরভাগ সময় এই লিভিং রুমেই ক্রিব খেলাধুলো করে, এই জন্য ওর বেশিরভাগ খেলনাগুলো এখানে বক্সের মধ্যে ঢোকানো রয়েছে। আর কিছু খেলনা রয়েছে সোফার মধ্যে বক্সে। দাঁড়ান, চাবিটা আমি আগে রেখে দিই। আর আমার লিভিং রুমে ঢোকার শুরুতেই একটি সুন্দর ফটো ফ্রেম রয়েছে, যেখানে ক্রিবের ছোটবেলার সুন্দর মুহূর্তের কিছু ছবি এই ফটো ফ্রেমের মধ্যে রাখা রয়েছে। আর এই ছবিগুলি আমার ছোট্ট রুমের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আর এটা আমরা লেকো বেড়াতে গিয়েছিলাম, সেখানের ফটো। আর এটা কোমো, আর এটা একদম 6 মাসের যখন, এটা ফার্স্ট বার্থডেতে, আর এটা প্রথম যখন ইটালি আসিস তখন, আর এটা তো বাড়িতে। আর লিভিং রুমে আরেকটি সোফার ওপরে কিছু জায়গার ছবি রয়েছে। আর এখানে যে এসিটা ওইখানে রয়েছে। এই হলো আমার পুরো লিভিং রুমটি। আর ক্রিবকে অনেক বুঝিয়ে একটু চুপ করে সোফার উপরে বসিয়ে রাখা হয়েছে। সোফার নিচে আমরা ওই 1 2 3 ABCDর একটা ম্যাট বিছিয়ে রেখেছি। এটি সোফা কাম বেড। আমাদের বন্ধু বান্ধবরা রাত্রে থাকলেও সেরকম কোনো অসুবিধে হয় না। আর এই সোফায় বসেই আমরা এখানে টিভি দেখি, কিংবা ক্রিব তার কার্টুন দেখে। এখানে অনেকগুলি ড্রয়ার রয়েছে, যেখানে আমার অনেক জিনিসপত্র রাখা যায়। আর আমার রুম যেহেতু ফুললি ফার্নিশড, তো এখানে ব্যবহার করার জন্য সমস্ত রকমের জিনিসপত্র দেওয়া রয়েছে। চলুন এবারে আমার সব থেকে ফেভারিট জায়গায় নিয়ে যাই, সেটা হলো কিচেন। আপনারা আমাকে অনেক ভিডিওতে এখানে দেখেছেন। চলুন দেখা যাক আমার কিচেনে কি কি রয়েছে। আর এটি হলো আমার ওটিজি, আর ওপরে রয়েছে ব্রয়লার। এখানে আগে থেকেই করা ছিল একটি র্যাক, তো সেখানে আমরা সমস্ত গাছপালা রেখেছি। আর একটি আলো জ্বালানো ল্যান্টার্ন রেখেছি। ওর নিচেই ওটিজির পাশে রয়েছে আমার মিক্সচার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আর কিছু বড় বড় জার, আর একটি হিউমিডিফায়ার। আর রয়েছে একটি সুন্দর জানালা, যেখান দিয়ে রোদ আসে। তো কিচেনটি যেহেতু ফুল ফার্নিশ, সেখানে অনেক ধরনের স্টোরেজ রয়েছে। এখানে বাসনপত্র ধোয়ার পরে রাখা হয়। আর ওর ঠিক নিচে রয়েছে বেসিন, আর একদম নিচে ডাস্টবিনের জায়গা। এখানে রান্না করার জন্য রয়েছে ইন্ডাকশন প্লেটের 4টি বার্নার। আর নিচে রয়েছে 3টি ড্রয়ার, মানে একটির মধ্যে ওই ছুরি, খাতা, খুন্তি, কাটলারি সেট রয়েছে। আরও নিচে রয়েছে এক্সট্রা অনেক বাসনপত্র। তবে যখন আমরা এই রুমে প্রথম আসি, তখন মিনিমাম যেসব জিনিসপত্র থাকার দরকার সেটা কিন্তু ছিল, যেমন এয়ারবিএনবিগুলিতে থাকে কিছু প্লেট, গ্লাস, বাটি, কড়াই, প্যান, কাটলারি সেট, আর একটি সুন্দর তেল রাখার জায়গাও ছিল। এই রান্নাঘরের একপাশে রয়েছে আমার তেল রাখার জায়গা, আর কিছু গাছপালা। আর জিনিসপত্র রাখার তো শেষ নেই, তাই এখানেও আমরা নিজেদের মতো স্টোরেজ বানিয়ে ফেলেছি। আপনাদের সবাইয়ের মতো আমারও রান্নাঘরে এক রাশ জিনিসপত্র, বিভিন্ন মশলাপত্র, তাই সমস্ত স্টোরেজগুলো আমার ভর্তি। আর যেহেতু আমরা এখানের পার্মানেন্ট বাসিন্দা নয়, তাই সেভাবে রুম ডেকোরেশন আমি করিনি। এখানে রয়েছে ডিশওয়াশার। এটিকে আমি আমার রোজকার হেল্পিং হ্যান্ড বলি। দেখতে একটু ছোট হলেও অনেক বাসনপত্র কিন্তু একসঙ্গে মাজা হয়ে যায়, আর আমার কাজের অনেকটাই রিলিফ পাওয়া যায়। আর এইটি হলো আমার ফ্রিজ। এই ফ্রিজের ওপরেও কিন্তু স্টোরেজ রয়েছে। বেশি ব্যবহার করতে পারি না ওই স্টোরেজগুলি, কারণ আমার হাত পৌঁছায় না। ফ্রিজটি আসলে ভেতরে কাঠের বক্সের মধ্যে ঢোকানো রয়েছে, এভাবেই ডিজাইন করা হয়েছে পুরো কিচেনটাতেই। আর নিচে রয়েছে ফ্রিজার। আর এই পরেই রয়েছে আমাদের গোলাকার ডাইনিং টেবিল। আমাদের কোনো ব্যালকনি নেই, সেটাই আমাদের আফসোস। এখান থেকে খেতে খেতেও কিন্তু টিভি দেখার এনজয়মেন্টটাও করা যায়। আর জানালাগুলিও ভীষণ বড় বড়, তাই আমরা সোফা থেকে কিংবা আমাদের বেড থেকেই চাঁদ এবং সূর্য দুজনকেই দেখতে পাই। এই ব্যাপারটা আমি খুব এনজয় করি। যাই হোক, ইতালিতে রুম খোঁজার জন্য অনেক ধরনের সাইট রয়েছে। তাছাড়া প্রতি এলাকায় রয়েছে
এই সব কোম্পানির অফিস, যেমন ইমোবিল, টেম্পো কাসা, এইসব সাইটগুলি রয়েছে। তবে এইসব সাইডে কিছু রুমের অ্যাড দেওয়া থাকে এজেন্টের থ্রু দিয়ে, আর কিছু রুম থাকে প্রাইভেট ওনারের থ্রু দিয়ে। আর যদি এজেন্টের সাহায্য নিয়ে রুম নিতে হয় তাহলে আপনার রুমের 1 মাসের ভাড়া এজেন্টকে দিতে হবে। তাছাড়া রুম ওনারের কাছে 1 বা 2 মাসের রুম ভাড়ার টাকা ডিপোজিট করে রাখতে হবে, মানে একটা ভালো রকম অ্যামাউন্ট জমা রাখতে হবে। এখানটা দেখুন, আমি যেসব জায়গাতে বেড়াতে যাই এখান থেকে কিছু ম্যাগনেট এবং স্ট্যাচু নিয়ে আসি। তো আমার ফ্রিজে তো লাগানোর কোনো জায়গা থাকে না, কারণ ওটা কাঠের বক্স, এজন্য আমি কিছু কিছু জিনিস সেখানে রেখেছি, আর বেডরুমে কিছু জিনিস রয়েছে। আর দেখুন, এই লেবুগুলি আমি আমালফি আর পজিস্তানো কোস্ট থেকে এনেছিলাম। তবে আমি এমনি এই রুমের মধ্যে রেখেছি, দেখতেও খুব সুন্দর আর বেশ সুগন্ধও দেয়। আমি প্রতিবারে বাড়ি গিয়ে কিছু কিছু ম্যাগনেট রেখে আসি। আর এখানটিতে প্যারিস, কলোজিয়াম, টোরিনো, আর এই জিনিসটি দেখুন, এটি হচ্ছে যে মাতেরা থেকে আনা। এটি আমার একটি ভীষণ পছন্দের ম্যাগনেট, জানেন। মাতেরার জায়গাটিও এত ভালো, আর ওখানকার মাটির তৈরি জিনিসপত্র আনতে পেরে খুব ভালো লেগেছিল। তো এই হলো আমার লিভিং রুম। ও হ্যাঁ, এটা তো দেখানোই হলো না, এটি হচ্ছে আমি সুইজারল্যান্ড থেকে এনেছিলাম, ওই সেই ফেমাস ঘন্টাগুলো, বলিউড এফেক্ট আর কি। তো চলুন এবার দেখে নিই আমার বেডরুমটি কেমন। এখানে আমরা খুবই কম সময় কাটাই। দেখানোর আগে একটি অভিজ্ঞতা শেয়ার করে নিই। ইতালিতে আসার আগে থেকেই আমরা ইতালির বিভিন্ন সাইটগুলি দ্বারা আমরা রুম খুঁজতে শুরু করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ওই রুমগুলি দেখা মাত্রই বুকড হয়ে যেত। তাই এখানে এসেই আমরা রুম খুঁজেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। এই যে এটা আমাদের বেড, আর এখানটা আমার ঠাকুর থাকে। এটা উইন্ডো, আর এটা কাবোর্ড। যেহেতু বাড়ি যাব সামনেই, সেই জন্য ব্যাগগুলো বাইরে করা আছে। আর নিচে রয়েছে এসি, আর বাইরেও রয়েছে এই ঠিক এরকম জায়গাতেই এসি রয়েছে। আর এগুলো হচ্ছে যে রেডিয়েটর, এটা হচ্ছে যে লিভিং রুমেও রয়েছে, এখানেও রয়েছে, আর ওয়াশরুমেও রয়েছে। ইতালিতে আসার পরে আমরা অনেক রুম খুঁজেছি এবং অনেক দেখেওছি। সমস্যাটি আরো বেড়ে গিয়েছিল আমাদের জন্য, তখন কোভিডের সেকেন্ড ওয়েভ চলছিল। তো অনেক খোঁজার পরে প্রায় 3-4 মাস পরে আমরা এই রুমটি সন্ধান পেয়েছিলাম। তো লাকিলি এটি প্রাইভেট ওনার ছিল, যেখানে আমাদের এজেন্টকে কোনো পে করতে হয়নি। আর ঠিক এই জায়গাটিতেই আমাকে ভগবান রাখতে হয়েছে, কারণ আর অন্য কোথায় ঠাকুর রাখার জায়গা ছিল না। এটি সব থেকে সেফ বলে মনে হয়েছিল। আর লিভিং রুম তো আপনারা দেখলেন, একদমই জায়গা ছিল না ওখানে কোথাও রাখার। আমি যেখানে যাই তো আমার এই ঠাকুরও সঙ্গে যায়। দেখুন, এই যে কৃষ্ণটি দেখতে পাচ্ছেন, এটি কৌস্তমের মা মানে কাকিমা আমাকে গিফট দিয়েছিলেন, বেশ সুন্দর। চারপাশে আমাদের লাকি ব্যাম্বো, স্নেক প্ল্যান্ট, অনেক রকম ধরনেরই গাছ রয়েছে। প্রদীপ বলতে আমি প্রদীপের উপরেই মোমবাতি জ্বালিয়ে রাখি। নিচের স্টোরেজটাতেও আমরা অনেক কিছু জিনিসপত্র রেখেছি। এই যে জানালা, এই জানালা খুললে আমরা এই যে এখান থেকেই সবকিছু পুরো দেখা যায়। এখানটা রয়েছে বাস স্টপ, রয়েছে বাস স্টপ, আর এই পাশ থেকে পুরো রোড দেখা যায়, ওই পাশ থেকে মেট্রো স্টেশন। কাপড়, এখানে জিনিসপত্র আমার, আর এটা আমরা মিরার হিসাবেও কাজ করি। এসে গেছে ক্রিম। এটা মিরার কোথা, মিরার কোথা, মিরার এইটা ডান্স করো তো। এবার বলে দিই রুমের ভাড়া কত। এই 55 স্কোয়ার মিটার রুমটির ভাড়া হলো 960 ইউরো। 900 হলো রুমটির ভাড়া, আর 60 ইউরো হলো বিল্ডিং এর মেনটেনেন্স চার্জ, যা আমাদের টাকা অনুসারে 1,01,000 টাকার মতো। দাঁড়ান, এখানেই কিন্তু শেষ নয়। বাকি ইউটিলিটিসের সমস্ত বিল 3 মাস ছাড়া আসে, তবে সেটি ডিপেন্ড করে আমাদের খরচ করার ওপর। যেমন এখন শীতকাল, একটু বেশি বিল আসবে, কারণ এখন হিটার চলে। ঠিক তেমন সামারেও 2-3 মাস প্রচন্ড গরম পড়ে, তখন কিন্তু এসি চালাতেই হয়। তো কোনো মাসের বিল প্রায় 1200-1300 কাছাকাছি হয়ে যায়। তো আমাদের টাকা অনুসারে 1,10,15,000 মতো পড়ে যায়। তো ইতালিতে স্পেশালি মিলানে বাড়ি ভাড়াতে টাকার অনেকটা অংশই চলে যায়। তারপর তো খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, কেনাকাটা তো রয়েইছে। তো সব মিলিয়ে মোট কত খরচ হয় সেই সব নিয়ে পরের অন্য কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব।
এখন চলুন দেখি আমাদের স্টোর রুমটা কেমন। রুম থেকে বেরিয়ে আমাদের রয়েছে স্টোর রুম। আর ক্রিপ পেছন পেছন চলে এসছে, ওর ক্রিসমাস ট্রিটা এখানে রাখা ছিল সেটা দেখার জন্য। স্টোর রুমটি অনেকটাই বড়, এখানে রয়েছে এক্সট্রা আরো অনেক চেয়ার, ছোটবেলার বেড, খাওয়ার টেবিল, পুরনো কিছু কার্পেট আর ল্যাডারও এখানে থাকে। তবে রুমটি ছোট হলে কি হবে, সমস্ত রকমের সুব্যবস্থা এখানে রয়েছে। একদম প্রথমে এসেই সেভাবে আমাদেরকে কোনো রকম জিনিস কিনতে হয়নি, যেমন ভ্যাকুয়াম ক্লিনার, ঝাড়ু, পোছা, কার্পেট, এমনকি জামা কাপড় শুকানোর জন্য র্যাকও ছিল। প্রায় অনেকেই ভেবে থাকেন যে যারা বোধহয় দেশের বাইরে থাকে তারা প্রচুর টাকা ইনকাম করে, টুক করে স্যালারিটি জেনে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে দেয়। কিন্তু কথায় আছে না, যার যেমন আয় তার তেমন ব্যয়। সেটি যেমন দেশের ক্ষেত্রেও প্রযোজ্য, তেমন বিদেশের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। সেটা তো আপনারা বাড়ি ভাড়া দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। চলুন আরেকটি মজাদার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের লিভিং রুমেই রয়েছে আরেকটি স্টোরেজ। এখানেই আমাদের সমস্ত বড় বড় ব্যাগপত্রগুলো থাকে। বেশ ভালো তাই না, একদম ওয়েল ডেকোরেটেড। একদিন আমরা এখান থেকে ব্যাগ নামিয়েছিলাম, সেটিরই একটি ক্লিপ আমি যোগ করেছি। এই বিদেশি এই ঘরগুলি কিন্তু ভীষণ সুন্দরভাবে প্ল্যান করে সাজানো থাকে। আর জানেন তো, ক্রি মাঝে মাঝেই বলে এই ছোট্ট রুমটি একবার খোলো না। তো চলুন, এই হলো আমার রুম ট্যুর। আমার অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।